এক ভাই আমাকে বললো, ভাই আমার পেজটা আসলে কিরকম আছে কি আছে আমি তো বুঝতেছি না, কোন সমস্যা আছে কিনা পেজটাতে একটু দেখেন। যারা এই ধরনের প্রশ্ন বা এই ধরনের কোনো বিষয়বস্তু মানুষের কাছে জানতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আপনাদের কাজে আসবে। আপনি এগুলো জানতে হইলে যেটা করবেন সেটা আমি খুব সহজে আপনাকে দেখায় দিই, আপনারা দেখে উপকৃত হবেন আশা করি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আপনার অ্যাপ্লিকেশনটা ঢোকার পরে আপনি আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। প্রোফাইল আইকনে ট্যাপ করার পরে যে ইন্টারফেসটি আসবে, এই ইন্টারফেসের একেবারে নিচে যাওয়ার পরে আপনি দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি জায়গা আছে, এই জায়গাটা আপনি দেখবেন ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখবেন যে রিপোর্টে প্রবলেম, সাপোর্ট ইনবক্স, তারপরে আরো কয়েকটা জিনিস লেখা আছে, হেল্প সেন্টার, অ্যাকাউন্ট স্টার্টার, সাপোর্ট ইনবক্স, রিপোর্টে প্রবলেম, টার্ম অ্যান্ড পলিসি। তো আপনি যেটা করবেন সর্বপ্রথম সাপোর্ট ইনবক্স এইখানে ট্যাপ করবেন। এখানে দুইটি অপশন থাকবে, একটা হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স আর একটা হচ্ছে ইওর অ্যালার্ট। ইওর অ্যালার্ট যে অপশনটি, এই অপশনটি আপনি মাঝে মাঝেই চেক করবেন। এটা কেন করবেন? এখানে আপনাকে অ্যালার্ট করা হয় কিন্তু নোটিফিকেশন আকারে, এটা কিন্তু নোটিফাই আপনি দেখেন না। তো এই ইওর অ্যালার্টটা আপনি মাসে মাসে একবার দুইবার করে চেক করবেন, তাহলে হচ্ছে আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি নিজেই ধরতে পারবেন। আর যদি এগুলো আপনি চেক না করেন তাহলে আপনি ধরতে পারবেন না। তো ইওর অ্যালার্টে আপনি ট্যাপ করবেন। যদি দেখেন এখানে নো ভায়োলেন্স, সবুজ টিকমার্ক চিহ্ন আছে, গ্রিন টিকমার্ক চিহ্ন থাকা মানে এটা হচ্ছে নো ভায়োলেন্স থাকবে, এটা আপনার ঠিক আছে। তারপরে উপরে লেখা দেখবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে ট্যাপ করলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনি যদি কোনো রিপোর্ট খেয়ে থাকেন, আমি 2টা রিপোর্ট খেয়েছিলাম, এইখানে আমার রিপোর্টটি দেখাচ্ছে। এই রিপোর্টটি আপনি যেভাবে ডিলিট করবেন, এটা ডিলিট করতে সর্বপ্রথম এটার উপরে ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করার পরে এখানে সি মোর অপশন দেখতে পাবেন, এখানে 4টা-5টা অপশন চলে আসবে, সেখান থেকে আপনি ডিলিট মেসেজে ট্যাপ করবেন। ডিলিট মেসেজে ট্যাপ করার পরে ডিলিট মেসেজে ট্যাপ করবেন, করার পরে আপনার ওই জিনিসটা ডিলিট হবে। অনেকের ফোনে আপডেটের কারণে এখানে অনেকবার কন্টিনিউ আসতে পারে, আপনি 3বার কন্টিনিউ আসতে পারে, কন্টিনিউ দিবেন, দেন হচ্ছে এটা ডিলিট করবেন। এখান থেকে ডিলিট করতে হবে, অন্যথায় অন্য জায়গা থেকে ডিলিট করলে হবে না। তা আমি আমার এই কাজটা শেষ করলাম, করার পরে এবার আমি আমার হোম পেজে চলে গেলাম। এখানে হচ্ছে এখন দেখাচ্ছে নো ইস্যুস। এরপরে অনেকে বলতেছেন যে আপনার পেজের কি অবস্থা আপনি একটু দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি যেটা দেখবেন যে আপনার পেজের হেলথ ভালো আছে কিনা বা পেজে কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা যদি আপনার জানতে হয়, আবারও আপনি আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে একেবারে উপরে ডান কর্নারে আপনার সেটিং আইকনটির উপরে ট্যাপ করবেন। সেটিং আইকনে ট্যাপ করার পরে আপনার নিচে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে চলে আসবেন, দেখবেন এখানে ট্যাপ করার পরে আপনি যেটা দেখতে পাবেন যে এখানে পেজ স্টার্টার নামে একটি অপশন আছে। পেজ স্টার্টারে ট্যাপ করলে আপনি দেখতে পাবেন যে রিকমেন্ডেবল বা রিকমেন্ডেবল যদি আপনারটা থাকে, রিকমেন্ড যদি ক্রস চিহ্ন না থাকে, তাহলে আপনার প্রোফাইলটি ঠিক আছে, আপনার প্রোফাইল বা পেজের কোনো ধরনের সমস্যা নাই। আপনি যে কোনো টাইপের সমস্যা যদি মনে করে থাকেন, তাহলে আপনার সর্বশেষ যেটা ওষুধ, সেই ওষুধটা হচ্ছে আপনি বেশি বেশি লাইভ করেন, আপনি সম্ভব হলে প্রতিদিন লাইভ করেন। এই লাইভটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার পেজ বা প্রোফাইলের যে কোনো ধরনের সমস্যা রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি। এটা ফেসবুক আপনাকে এক্সট্রা একটা অপরচুনিটি দিচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি খুবই নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।